পাঠ করছি ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বটগাছ। কিনু গাঁয়ের বাজারে সবজি বিক্রি করে ফিরছিল। বাড়ির সংলগ্ন 10 কাঠা জমিতে সে 12 মাস কাটা ফসলের চাষ করে। আর জমি বলতে তো ওটাই। বাপ বেঁচে থাকতে লোকের জমি ঠিকে নিত। বাপ বেটা খাটতো খুব, আর ওই করে খেয়ে পরে 2 কুঠুরি পাকা ঘর তুলেছিল। গাঁয়ের সবার চোখ টাটিয়েছিল খুব। 9 শতক ভিটে, ওটা অবশ্য পূর্বপুরুষের আমলের। আর ভিটের ঈশান কোণে বটগাছ। বৈশাখ মাসে গায়ের কত লোক বটগাছে জল ঢালে, পুণ্যি হয়। ও গাছের বয়স কম করে 200 বছর। কিন্তু মাঝে মাঝে শিহরিত হয়, মনে ভাবে কত পূর্বপুরুষ এই গাছের ছায়াতে বসেছে, কত জীবনের স্বপ্ন দেখেছে। এমনি করেই কেটেছে যুগ। আজ ওদের উত্তরস্বরী কিনু বাজারে সবজি বেচে। ওর বউ কত কাজ করে, জমির আগাছা পরিষ্কার করে। আজ শীতটা জাঁকিয়ে পড়েছে, যত শীত তত কপি। কি বাঁধুনি, একটা কপি বিক্রি করলে 15 টাকা, বাঁধাকপি 40 টাকা কেজি। এর সাথেই আবার পালং মূলোর চাষ। ভোর থেকেই এই পর্ব চলছে। শুধুই কি তাই, এই শীতে ঠান্ডার মধ্যেও পালং মূলো ধুতে পুকুর ঘাটে যেতে হয়। বাবুরা কেউ কাদা মাখা জিনিস কিনবে না। বাজারের ব্যাগ ভর্তি করছিল কিনু। আলো ফুটেছে বটে, তবে এখনো ঝুমকো ঝুমকো অন্ধকার। ওপাড়ার শতুরমা 7 সকালে হাজির। হাঁক দিলে, অকিনু, অনেক দিন থেকে লাউ পালংয়ে চচ্চড়ি খেতে মন হচ্ছে, দে না বাবা। কিনু হাঁ করে তাকিয়েছিল শতুরমায়ের দিকে। বললে, বাজারের মাল গুছিয়ে নিচ্ছি, তুমি পরে এসো, এখন বউ গাছে শাক ধুতে। এর মধ্যেই চলে এলো বউ। শতুরমাকে দেখে একগাল হেসে বললে, কিছু বলছেন নাকি কাকিমা? কাকিমা সে বলল, আর বলিস না বউ, কদিন থেকেই লাউ পালংয়ের চচ্চড়ি খেতে মন যাচ্ছে। এদিকে হাঁটতে বেরিয়েছিলাম, দেখলাম তোদের জমিতে কত আনাজপাতি, ওই জন্য বলছি। বউ শতুরমাকে খুব ভালো চেনে। সেই গত ভাদ্র মাসে যখন খুব টানাটানি, তখন একবার গিয়েছিল সে। কিনু নিজেই বলেছিল, জানা কমলি, শতুরমাকে গিয়ে বল, অসময়ে ওরা কি আর 2 কেজি চাল দেবে না? না, দেয়নি শতুরমা। উপরন্তু 5 কথা শুনিয়ে দিয়েছিল। বলেছিল, আমার চাল কি সস্তা? চাল না থাকে আগা লিখে গে যা। আর শতুরমা ওর কাছে এসেছে। কমলা বললে, টাকা এনেছেন তো? এখনো বউনি হয়নি কি না? আকাশ থেকে পড়ে শতুরমা, একটু লাউ পালং দিবি, তার জন্য আবার পয়সা? সত্যি তোরা খুব চামার। কমলি রেগে ঝনঝন করে ওঠে। বলে, গতরটা মাগনা নাই কাকিমা, অনেক পরিশ্রম লাগে ফসল ফলাতে। স্বভাবতই নিচের এত স্পর্ধা শতুরমায়ের সহ্য হলো না। ওরা হলো এই চত্বরে সব থেকে অবস্থাপন্ন, কোনোদিন এরকম হয়নি। আর আজ কালকের যুগে ওই কিনির বউ ভাতকে বলছে অন্ন। কিছুটা তেলে বেগুনে জ্বলে উঠেই বলল, থাক বউ থাক, বাজার থেকে কিনে নেব। বলেই সে বট গাছের দিকে তাকিয়ে বলল, এই গাছটা ভিটেতে রেখে দিয়েছিস কি মরতে? তোদের এটুকু জ্ঞান নেই যে ওই গাছে প্রেতাত্মা আছে? গলায় দড়ি দিয়েছে তোর শ্বশুর, ওই গাছে আবার পুজো। আহা, কত যন্ত্রণা পেলে তবে অমন ভালো মানুষ অমন করে। এই কথাগুলো কমলির বুকে গিয়ে লাগলো। গলার কাছে একটা দলা পাকানো কষ্টের ধারা তার চোখ দিয়ে বইতে লাগলো। শতুরমা খুব আনন্দ পেল। বললে, তোর শ্বশুর থাকলে কি আমাকে ফেরাতো রে? ভালো মানুষের এমন মৃত্যু হলো। কিনু দিনের শুরুতেই এমন বাক্যবান শুনে অবাক। তার উপরে কমলির চোখে জল ওকে উতলা করে তুলল। বলল, 7 সকালে শাক চাইতে এসেছো নাকি মেজাজ গরম করতে এসেছো শুনি? আর আমার বাপের মস্ত রোগ হয়েছিল, গোটা গা হো হো করে জ্বলত। সেই জ্বলনি সহ্য করতে না পেরে বাপ গলায় ফাঁস লাগালে। তুমি এখন যাও দেখি, আমাকে আমার কাজ করতে দাও, বাজারে যেতে দেরি হলে মাল বিকবে না। শতুরমা পাড়া মাথাতে মাথাতে বাড়ির দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই কিনু বেরিয়ে গেল, আর কমলি বিছানার উপর শুয়ে অঝরে কেঁদে চলল। ওর কতদিন মনে হয়েছে, ওই যে বটগাছ, কত আয়ু ওই গাছের। ওকে দেখে ওকে শিক্ষা পেল না শ্বশুর? কষ্ট করে লড়াই করে কি বাঁচা যায় না? আজ শতুরমা সকালবেলা বাবার কথা কইলে, আর কমলির মনে পড়ল কত কথা। সেই যেবার গায়ের কৈলাস ঘোষ অন্নপূর্ণের পুজো দিলে নিজের বাড়িতে, সেখানেই তো লুচির নেমন্তন্ন ছিল কমলিদের। কমলিরা ছিল সামন্ত, যাতে চাষা। কৈলাস জেঠু বলেছিল,
পুজোর দিন মানুষজনকে দেখাশোনা করিস। তারপরে ওখানেই বলাই ঘোষ প্রথম দেখে কমলিকে। কমলি চাঁদের মতো মুখ, ভিজে চুল দেখে স্নিগ্ধতা যেন ঝরে ঝরে পড়ছে। বলাই ঘোষ লক্ষ্য করছিল, বললে, এমন লক্ষ্মীমন্ত মেয়ে তোমার, আমাকে দাও, যদি আমার বাঁদরটাকে মানুষ করতে পারে। এমন মেয়ে যার ঘরে যাবে তার বাড়বাড়ন্ত হবে গো। বলাই ঘোষের ছেলের সাথেই 4 হাত এক হলো। বলাই ঘোষ বললে, কমলা মানে লক্ষ্মী দেবী, আমার কিনুর লক্ষ্মী লাভ হলো। চারিদিকে উলুধ্বনি, শঙ্খধ্বনি, লাল চেলি, টানা নথ। কনাকঞ্জলি দেওয়ার সময় মা কেঁদে ভাসালে, বললে, স্বামীর ঘর আজ থেকে তোর, ওদের কি করে ভালো হবে সেটাই ভাববি, আষ্টেপৃষ্টে ভালোবাসবি। তারপর গাড়ি চেপে কিনুর পাশে বসে ভীষণ লজ্জা পাচ্ছিল কমলি। কিনু বলেছিল, গঞ্জের মোড়ে স্টুডিও আছে, ফটক তুলব আমরা, অত কেঁদো না, ফটক ভালো উঠবে না। বেশ কিছুটা এগিয়ে আসার পর চালতাতলায় মিনুকে দেখেছিল। মিনু গাড়ি থামিয়ে কমলিকে জড়িয়ে বলেছিল, আমাকে ভুলে যাবি না তো সই? তোর মতো করে কেউ কখনো বোঝেনি আমাকে। সেদিন 2 সখী খুব কেঁদেছিল, আর আজ একলা ঘরে সবাই যেন ভিড় করে আসছে মনে। ওই মিনুকে সবাই বলতো শৈরিনী, ওর নাকি পুরুষ মানুষের ওপর খুব লোভ, সবাই বলতো। সেই কোন কালে একটা চাকরিওয়ালা বাবু এসেছিল, ওরা বলতো ইলেটিরি বাবু। গায়ের ভট্টাচ বাড়ি সদর ঘরে ভাড়া এসেছিল। মিনু 1 পাল ছাগল নিয়েই ব্যস্ত থাকত, ওর উদ্ধত যৌবন উঁকি দিত। আর ওর বর ছিল বাসের টিকিট বাবু। বরের খাবার তৈরি করে ওর মন চলে যেতে চাইতো ইলিটেরি বাবুর কাছে। বর সন্দেহ করত, একদিন হাতে নাতে ধরলে দুজনকে। ইলিটেরি বাবু ওকে গান শুনিয়েছিল, ও গাইতো, আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি, হাই বুঝি তার নাগাল পেলে না। কেউ কখনো পায়নি। ওর বর ইলিটেরি বাবুর সাথে ওকে গান করতে দেখে ঠ্যাঙানি দিলে, হাতে দিল আগুনের ছ্যাঁকা। গোটা গা ঢেঁড়ি পড়ে গেল মিনু শৈরিনী, মিনু দ্বিচারিণী। শুধুই কমলিকে মিনু বলেছিল, আমার বর নপুংসক, আমি কখনো মা হতে পারবো না। কমলি বলেছিল, এমন বর তুই ছেড়ে দে মিনু। মিনু মৃদু হেসেছিল, বলেছিল, আমি তবু ভালোবাসি। কমলির মনে হয় এই নারী জীবন ওই বটগাছটার মতোই, শুধুই ভালোবাসার জন্য জন্মায়, আশ্রয় দেয়, ছায়া দেয়। কমলি হঠাৎই চমকে উঠল, কত বেলা গড়িয়ে গেল কে জানে। ওর 5 বছরের ছেলের গায়ে ওর চোখের জল পড়েছে। এই নোনা জল বড় বিস্বাদের। এখনই কিনু চলে আসবে, বাসি ঘরে ঝাঁটপালা পড়েনি, ছেলেটা ঘুম থেকে উঠেই খাবার চাইবে। কী সব ভাবনা যে গ্রাস করে। বাসি কাজ করে স্নান করলো কমলি। পুকুরে 3 ডুব দিয়ে ঘটি করে জল আনলো সে। বটগাছের গোড়াতে ঢেলে দিল জল। এই বটগাছের তলায় বসলে গরমের দিনে কত আরাম। শ্বশুর যখন বেঁচে ছিল তখন শ্রাবণের মৌনী অমাবস্যাতে শাউরি বউ গাছ পূজা করেছিল। তখন তো শ্বশুরকে মারণ রোগে ধরেছে। শাউরি কত কেঁদেছিল। শ্বশুর তখনও বলেছিল, কাঁদিস নে কিনুর মা, আমি সহজে মরব না। আবার সেই মানুষ মরে গেল। পাড়া প্রতিবেশীদের কত জিজ্ঞেস, কেন মরল? কত লজ্জার মধ্যেই দিন কাটাতে হয়েছে ওদের। কে কাকে সান্ত্বনা দেবে? যতদিন বাবা বেঁচে ছিল কমলির কোনো চিন্তাই ছিল না, কত কি জানত। আর অন্য মানুষও মান্যি করত। সেই যেবার খোকার জন্মের সময় ডাক্তার যখন বলল রক্ত কমে গেছে, তখন কোথা থেকে বাবা ঠিক কুলেখাড়া শাক আনলো, থেঁতো করে রস বার করে বলতো, নে কমলি, খেয়ে নে, এ একেবারে অব্যর্থ ওষুধ। এসব আজকাল খুব মনে পড়ে। বাবা ছিল আর এক বটগাছ। প্রখর রোদে প্রচণ্ড কষ্টে সে শুধুই সংসারের মানুষগুলোর কথা ভেবে গেছে। আজকাল যখন বটগাছের পুজো করে কমলি, তখন গাছের গোড়ায় মাথা ঠেকিয়ে অঝরে কাঁদে। মনে মনে বিশ্বাস করে বাবা হলো ভগবান। শতুর মা বলেছিল প্রেত আছে গাছে। কাঁদিস না বউ, বলে একটা শিরিনো হাত মাথায় ঠেকে। কমলি তখন আরও ডাক ছেড়ে কাঁদে। শাউরি বলে, বাপ নেই, আমি তো আছি, তোদের মুখ চেয়ে বেঁচে আছি। বলে শাউরি কমলির হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যায়, বকুনি দেয়, ভিজে কাপড়ে থাকলে তোর জ্বর আসবে দেখিস। কমলি তাড়াতাড়ি কাপড় ছাড়ে, ভাঙা চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে থাকে। তারপর ফিক করে হেসে ওঠে। শাউরি বলে, এই তো কেঁদে ভাসাচ্ছিলি, এখন আবার হাসি?
কমলির আসলে মনে পড়ে গেছে সেই ইলিটেরি বাবুকে। ওকে চুলের মুঠে ধরে মিনুর নপুংসুকবর গদাধর মারতে গিয়েছিল। কে জানতো লোকটার ফরস চুল। মিনুর বরের হাতে উঠে এলো চুলের গোছা। কমলি আরও জোরে হাসতে লাগলো। অনেকদিন পর কমলি হাসছে। মায়ের হাসি দেখে ছেলেটাও হেসে কুটি কুটি। শাওরি হাসে আর বলতে থাকে, সকালের হাসি সর্বনাশী। কিনু ফিরল। সবাই হাসে দেখে ওর আনন্দ হলো। সকালে শতুর মা যা কাণ্ড করলে ও ভেবেছিল কপালে হরিমটর আছে। শাওরি বলল, ভাঙা চিরুন দিয়ে বউ মাথা আঁচড়াচ্ছে, তুই দেখতে পাস না কিনু? আজ বাড়ির মধ্যে যেন উৎসবের আনন্দ। কমলের হাসি মুখ যেন নতুন রূপে মাতিয়েছিল বাড়িটাকে। শাওরি বটগাছের পাতা দিয়ে ওষুধ করে। দুটো লোকের মেহ রোগ হয়েছে। ওই ওষুধ নাকি একেবারেই অবাধ্য। তারা আবার জাতে মুসলমান। 3 ক্রোশ দূরে দুর্গাপুর যাবার রাস্তার ধারে তাদের হোটেল। শাওরির ওপর তারা খুব খুশি। কিনু বাজার থেকে গরম সিঙ্গারা এনেছে। শাওরি তা থেকেই ওদের দিল। ওরা একটা মোরগ এনেছে। বললে, বটের পাতার ওষুধ একেবারে অব্যর্থ, আমরা ভালো আছি। শাওরি বললে, সংসারের হাল খারাপ। ওই কাটা ফসলের উপর এতগুলো পেট, বড় কষ্ট আমাদের। লোকগুলো কী সব কথা বলে অনেকক্ষণ। রান্নার জোগাড় করে কমলি। বট গাছের পাতা ঝাঁট দিয়ে বস্তার মধ্যে রেখেছে শাওরি। তাই জেলে চা বানানোর সময় হাঁচি আসে। চোখ মুখ লাল হয়ে যায়। কিনু চা সিঙ্গারা খেয়ে মোরগ ছাড়াতে বসে। একটা আঙট কলা পাতা কেটে নেয়। কতদিন পর বাড়িতে মাংস হচ্ছে। চাল জোটে না তো মাংস। শাওরির জন্য এটা সম্ভব হলো। লোক দুটো চলে গেলে উনান সালে এলো শাওরি। কমলির কপালে হাত দিলে বলে উঠল, যা ভেবেছি ঠিক তাই। এ তো জ্বর এসেছে। আমি রান্না করছি। ও কিনু, বৌমার জ্বর, শিগগির করে ওষুধ আন বাপ। ওষুধ খেয়ে কাঁথা চাপা দেয় কমলি। জ্বরের ঘরে কী সব বলতে থাকে আর বটগাছের কথা বলে। মানুষ যদি বটগাছের মতো হতো, যেমন করে শ্বশুর হয়েছিল, কত ছায়া, কত মায়া। শাশুড়ির ডাকে স্বপ্ন ভাঙে। জ্বর ছেড়েছে। সবাইকে খেতে দিয়েছে শাওরি। মাংসের গরম ঝোল কি অপূর্ব। সবার মুখ আজ তৃপ্তিতে ভরা। শাওরি বললে, কাল থেকে নতুন কাজ পেয়েছি, রুটি আর মাংস তৈরির কাজ। দুর্গাপুর যাবার রাস্তার ধারে হোটেল, মাসে 7,000 দেবে। এত বড় একটা খবরে কিনু উচ্ছ্বসিত হয়ে ওঠে। আর কমলি শাওরির দিকে তাকিয়ে ভাবে, মা আবার বটগাছ হয়ে গেল কি করে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।